উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসছে সতর্কতা দিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাত শুধুমাত্র এই দিকেই হবে এমনটা নয়, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতেও রয়েছে সতর্কতা, ভারী বৃষ্টিপাতও হতে পারে। বর্তমানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে উপস্থিত হচ্ছে বাংলাতে, যার প্রভাবেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা। যদিও বর্তমানের বৃষ্টিপাতগুলো বিক্ষিপ্তভাবে হচ্ছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গাগুলোতে, এই পরিস্থিতির মধ্যে নিম্নচাপের সম্ভাবনা কতটা রয়েছে এবং তাতে সতর্কতা কি কি দিয়েছে আমরা এখানে আলোচনা করব। এর পাশাপাশি আজ থেকে আগামী 2-3 দিন কেমন বৃষ্টিপাত হবে সেটা দেখে নেব। তার পাশাপাশি আমরা শেষ ভাগে দেখে নেব যে 2 তারিখ থেকে 3 তারিখে যে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে জোরালো, সেখানে কি কি পরিবর্তন হয়েছে, কতটা জোরালো হবে, কতটা ঝড় হতে পারে, কি হতে পারে, স্থলভাগে নিম্নচাপ কতটা প্রভাব দেখাতে পারে, সেগুলো আমরা এখানে আলোচনা করব একে একে। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। আজ আপনি বৃষ্টিপাত পেলে অবশ্যই কমেন্টে জানাবেন। সব জায়গাতে তো একসঙ্গে বৃষ্টিপাত হচ্ছে না, কেউ কেউ একটা ঝেঁপে বৃষ্টিপাত পাচ্ছেন বেশ কিছু সময়তে, আবার বৃষ্টিপাত হচ্ছে না, আবার কোথাও হয়তো আবার 2-3 বার চলে আসছে, এরকম করেও থাকছে। টিবিসি থেকে ইতিমধ্যে জল ছাড়া কিন্তু একদম কমিয়ে দিয়েছে, সেভাবে কোনো সতর্কতা নেই। 35,000 কিউসেক আকারে জল ছাড়া হচ্ছিল, সেটা কিন্তু ইতিমধ্যে সেখানেও সেইটাও সতর্কতা আকারে বন্ধ করা হয়েছে। পরে আবার কিছু আপডেট এলে আমরা জানাবো। তো এখন যেটুকু আপডেট রয়েছে সেটা আমাদের সঙ্গে আলোচনা করছি, দেখতে থাকুন। আমরা এখন দেখে নেব যে 30 তারিখ সন্ধ্যেবেলাতে ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিয়েছে, তারপর আমরা আলিপুরের আপডেটটাও দেখাবো একটুখানি। তো ইতিমধ্যে পূর্ব ভারত, মধ্য ভারতে আগামী 7 দিনে কিন্তু অনেকাংশেই বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতটা বেশি থাকবে, তবে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যেগুলো রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরবঙ্গ, সিকিম, বিদর্ভ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এর পাশাপাশি পশ্চিম মধ্যপ্রদেশ, এগুলো রয়েছে। অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও কিছুটা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু ভারতীয় মৌসুম ভবন এখন বলেনি, পরে হয়তো পরিবর্তন করতে পারে। আপাতত যেটা রয়েছে সেটা জানালাম। আর উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এইখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে আগামী 5 দিনে হালকা থেকে মাঝারি। কিন্তু 30 তারিখ থেকে 5 তারিখের মধ্যে, সেপ্টেম্বর মাসের 5 তারিখের মধ্যে কিছু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত আসতে পারে। এর পাশাপাশি আমরা দেখে নেব বর্তমান ওয়েদার সিস্টেম, সেভাবে উল্লেখযোগ্যভাবে কিছু নেই। মৌসুমী অক্ষরেখাটা ইতিমধ্যে তো উড়িষ্যার দিক হয়েই ছিল, মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। দেখে নিচ্ছি এখানে কি বলা রয়েছে। এখানে যে পরিবর্তনটা হয়েছে ইতিমধ্যে বিকানির, কোটাস, সিওনি, দুর্গ হয়ে এখানে ভবানী, পাটনা হয়ে গোপালপুর, মানে উড়িষ্যার গোপালপুরের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি এখন একটা মধ্যপ্রদেশের দক্ষিণ পশ্চিম দিকে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, আর উত্তর পূর্ব আসামের সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 3 দিনে মোটামুটি বিক্ষিপ্ত থেকে কিছুটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, তার মানে অনেকাংশে হতে পারে, আবার কোথাও কোথাও কিছু কিছু করে বৃষ্টিপাতগুলো আপাতত এই দেশে থাকবে আর কি। এখন সতর্কতা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে রয়েছে সতর্কতা, দক্ষিণবঙ্গে সেটা নেই। এতে কি কি পরিবর্তন সেটা আমরা জানাচ্ছি। চলুন আমরা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটটা দেখে নিই, তাহলে আর একটু বুঝতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আলিপুর আবহাওয়া দপ্তর যে ছবিটা প্রকাশ করেছে, সেখানে 30 তারিখ থেকে 31 তারিখের মধ্যে উত্তরবঙ্গে বিশেষ করে জলপাইগুড়ি জেলাতে কিছু অতি ভারী বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে হতে পারে, বাকি অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে। এছাড়াও হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ থাকছে মালদা পর্যন্ত। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও যে বৃষ্টিপাত চলছে স্ক্যাটার টাইপের, সেটার জন্য সতর্কতা ছিল, অনেকে পেয়েছেন আর কি। তবে রবিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টিপাত একটুখানি কমে যাবে। তার মধ্যে সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি অংশে সতর্কতা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবারের জন্য কোনো ওয়ার্নিং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে নেই, কিন্তু 2 তারিখ থেকে পরিবর্তন হচ্ছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত প্রথমে বাংলাদেশ হয়ে ঢুকবে যেহেতু, তাই মুর্শিদা, এখানে নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টিপাত হতে পারে, কলকাতা, হাওড়া, হুগলি, এর পাশাপাশি ঝাড়গ্রাম সহ 2 মেদিনীপুরে, পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। আর 3 তারিখ মানে বুধবারের দিকে আমরা দেখব যে দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতেই বৃষ্টিপাত ছড়াবে। এটা ঝাড়খণ্ডের দিক হয়ে যাবে,
তো বৃষ্টিপাতটা তাই গোটা দক্ষিণবঙ্গেই বজ্র বিদ্যুৎ সহ আপাতত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বলেছে। কোথাও ভারী বৃষ্টিপাত হতেও পারে, সেটা পরিবর্তন হতে পারে। তবে 4 তারিখ থেকে আবার সতর্কতা নেই 6 তারিখ সকাল পর্যন্ত, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা আমাদের জানিয়ে দিলাম। তো আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের বাংলার উপরে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে কিন্তু মেঘের ঘনঘটা তৈরি হচ্ছে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে বা আরও চলবে। তো এগুলো যে পরিবর্তন দেখা যাচ্ছে, আমরা মিজোরাম, কিছুটা ত্রিপুরা, কিছু কিছু অংশে বৃষ্টিপাত, আবার কোথাও কোথাও ফাঁকা ফাঁকা রয়েছে, আবার বাংলাদেশেও কোথাও কোথাও রয়েছে, ঢাকা রয়েছে, খুলনা বিভাগ রয়েছে, কিছু কিছু চট্টগ্রাম রয়েছে, পাশাপাশি রংপুরের দিকে, আসাম মেঘালয় কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিহারের দিকগুলোতে এবং ঝাড়খণ্ডের দিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে। আগে পরে করে চলছে আর কি, কোথাও হচ্ছে, কোথাও বন্ধ হয়ে যাচ্ছে, কোথাও আবার হঠাৎ করে মেঘ আসছে, কোথাও আবার পুরোপুরি ফাঁকা হয়ে যাচ্ছে, পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে, এরকম করে চলছে। অর্থাৎ এখন তো সেরকমভাবে কোনো সিস্টেম নেই, শুধুমাত্র জলীয় বাষ্প ঢুকছে এবং সেটাকে কাজে লাগিয়ে বৃষ্টিপাতগুলো চলছে আর কি। তো দেশের বিভিন্ন অংশে এরকমভাবে বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চলছে। এইবারে আমরা যেটা এখন দেখার চেষ্টা করব যে নিম্নচাপ এবং বৃষ্টিপাত এগুলো নিয়ে কি আমরা আপডেটগুলো পাচ্ছি এখানে। তো ইতিমধ্যে দেখুন আমরা দেখাচ্ছি, তো দেখে নিয়ে আগামী কয়েকদিনে কিভাবে পরিবর্তন আসছে। তো 31 তারিখ থেকে মোটামুটি 1 তারিখ পর্যন্ত সেভাবে কিছু থাকবে না। বঙ্গোপসাগরের উত্তর ভাগ অর্থাৎ পশ্চিমবঙ্গের এবং উড়িষ্যা, বাংলাদেশের মৎস্যজীবীদের এই জায়গাতে কোনো সতর্কতা নেই, তবে হালকা করে একটা ঘূর্ণির মতো এই জায়গাতে তৈরি হচ্ছে, যার জন্য এখানে কিন্তু কিছু ঝোড়ো হাওয়া থাকবে, যেটা মধ্য বঙ্গোপসাগরের গভীর রয়েছে এবং দক্ষিণ বঙ্গোপসাগর সহ দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন কিছুটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া থাকবে 1 তারিখ থেকে 3 তারিখ বা 2 তারিখের মধ্যে পর্যন্ত থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে, যেটা 2 তারিখের দিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর বা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে, যার জন্য এখানে ঝোড়ো হাওয়া তৈরি হতে পারে। দমকা ঝোড়ো হাওয়া থাকবে, তার গতিবেগ হয়তো 50 কিলোমিটার আশেপাশে ম্যাক্সিমাম থাকবে বা 60 পর্যন্ত টানতে পারে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি 2 তারিখের দিকে চট্টগ্রাম এবং মায়ানমার এই যে কাছাকাছি এলাকা রয়েছে, এখানে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং ঘূর্ণিটা দেখা যাচ্ছে একটা নিম্নচাপের মতো দেখা যাচ্ছে। এই ঘূর্ণিটার ফলে জলীয় বাষ্প কিন্তু আবার ঢুকে পড়বে, যার জন্যই উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশে বৃষ্টিপাত ঢুকবে এবং 3 তারিখের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অংশে দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া বইবে। উপকূলবর্তী এলাকাতে একটু বেশি থাকবে, 40 থেকে 50-এর মধ্যে, ভেতর দিকে হয়তো একটু মাঝে মাঝে কমা বাড়া করবে। আর আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনার দিকেও এর দমকা হাওয়া বইবে। পাশাপাশি আমাদের বীরভূম বা বর্ধমানের মধ্যেও দমকা হাওয়া বইবে, কোথাও কোথাও বইতে পারে, সব জায়গাতে বারে হবে না, ওইগুলোতে একটু থাকতে পারে। ওদিক দিয়ে কিছুটা বৃষ্টিও হবে, আবার হাওয়াও যাবে, এগুলো হতে পারে। এগুলো চলবে 4 তারিখ 5 তারিখের দিকে, আবার সেগুলো উঠে যাচ্ছে, অর্থাৎ নতুন করে আবার কিছু হচ্ছে না। দেখে নেওয়া যাক আরও কিছু আপডেট রয়েছে, আমরা 7, 8 নতুন করে আর নিম্নচাপ হচ্ছে কিনা। আপাতত এই আপডেট পর্যন্ত যা পাওয়া যাচ্ছে, আরব সাগরে দেখা যাচ্ছে একটা নিম্নচাপের মতো তৈরি হচ্ছে, সেটা আবার মিলিয়ে যাচ্ছে। 11 তারিখ 12 তারিখের দিকে আবার একটা নিম্নচাপের সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে, যেটা আবার ওই একই জায়গাতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে বা উড়িষ্যার উপকূলে হতে পারে। সুতরাং নিম্নচাপ কিন্তু একের পর এক আসার সম্ভাবনা রয়েছে। পুরোপুরি যে বঙ্গোপসাগর এখন এবারে অনেক ঘন ঘন নিম্নচাপ তৈরি হচ্ছে, বর্ষা বিদায় এখনো দেরি আছে, এই মাসের শেষের দিক করে আপাতত খবর পাওয়া যাবে। উত্তর পশ্চিম ভারত থেকে আগে গুটোবে, তারপর আমাদের বাংলাতে এগোবে। পুজোর দিকে যে বৃষ্টিপাত হবে না এমনটা কিন্তু এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, হতেও পারে, সব দিন না হলেও কিছুদিন হতেই পারে এখনো পর্যন্ত। তবে নজর রাখবেন, আমরা জানাবো। এখন বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হবে সেগুলো আমরা দেখি। রাত থেকে সকালে এমনিতে মেঘ বিভিন্ন অংশে দক্ষিণবঙ্গে রয়েছে, সেখানে যা বৃষ্টিপাত হলো, পরের দিকে আবার কি হবে দেখে। রাত থেকে সকালে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত কোথাও কোথাও হবে, যেখানে আমরা দেখতে পাবো যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে, দিনাজপুরগুলোতে কোথাও কোথাও আসবে। বিরাট আকারে হবে এমনটা নয়, তবে জলপাইগুড়ি বা ওই দিকগুলোতে একটু বেশি বলা ছিল, তাই কোথাও কোথাও আসতে পারে। এবারে রবিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টিটা কিন্তু হবে, কিন্তু অনেকাংশেই কম থাকবে, অনেক কম এলাকাতে, অর্থাৎ রোদের দেখায় বেশি মিলবে, মেঘের আকাশ থাকবে কিন্তু কম এলাকাতে। তবে 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে, সতর্কতা দিয়েছে দক্ষিণ 24 পরগনা এবং
পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু হতে পারে, এগুলো কিন্তু এই সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যেটা আমরা দেখবো যে 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে কি হতে চলেছে। 1 তারিখকে এটা দেখবো যে বৃষ্টিপাত কিন্তু কম থাকবে, 1 তারিখে সেভাবে থাকছে। তবে চট্টগ্রাম বিভাগের দিকে, মিজোরামের দিকে 1 তারিখে কিন্তু বৃষ্টিপাত চলে আসতে পারে, এই সম্ভাবনা থাকবে। 1 তারিখে কিন্তু বৃষ্টিপাত হবে বাংলাদেশে। ত্রিপুরা মিজোরামে হবে, চট্টগ্রাম, বরিশাল, কিছুটা খুলনা এবং ঢাকা বিভাগ সহ কিছুটা ময়মনসিংহ, সিলেট হয়ে খুলনা বিভাগে ঢুকবে। এই দিকগুলোতে বৃষ্টিপাতটা থাকবে। তবে 1 তারিখে মানে রবিবার থেকে 1 তারিখের মধ্যে বৃষ্টিটা ধীরে ধীরে কমে থাকবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, বা ওদিকে বিহার বা ঝাড়খণ্ডে বলতে পারেন, উত্তরবঙ্গেও কম থাকবে। এবারে কি হবে দেখুন, এই 1 তারিখে পার হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত রাত থেকেই হয়তো ঢুকবে এবং ভারী বৃষ্টিপাত আমাদের ত্রিপুরা মিজোরামে তো থাকবেই, হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ ভাগে জোরালো বৃষ্টিপাত হবে, যেখানে আমরা দেখব যে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। ভালো করে দেখুন, এখানে জোরালো বৃষ্টিপাত। এর পাশাপাশি এগুলো বরিশালের দিকেও থাকবে, খুলনা, বরিশাল এগুলোতেও থাকবে, এবং তার পাশাপাশি ঢাকা এবং আমাদের উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এবং তার সঙ্গে বীরভূম, মালদা এবং দক্ষিণ বিহার এদিকে ঢুকবে। পরের দিকে আস্তে আস্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ছড়াবে। এই সময়কালে বৃষ্টিপাত আমরা রাত থেকে সকালে 1 থেকে 2 এর সকালের মধ্যে কিছু বৃষ্টিপাত বাংলাদেশ হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, মুর্শিদাবাদ এগুলোতে পাবে এবং উত্তরবঙ্গে রংপুর, দিনাজপুরের কাছাকাছি পর্যন্ত চলে যেতে পারে। সুতরাং ভারী অতি ভারী বৃষ্টিপাত আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম এবং দক্ষিণ ত্রিপুরার দিকে এবং মিজোরামের দিকে কিন্তু হতে পারে। এগুলোতে অনেকটা বৃষ্টিপাত রয়েছে, যেগুলো 50-60 মিলিমিটার পর্যন্ত 2 থেকে 3 ঘন্টার মধ্যে দিয়ে দিতে পারে। তাই সন্দ্বীপ, হাতিয়া ওগুলোতে, ফটিকাছড়ি ওগুলোতে অনেকটা জোরালো বৃষ্টিপাত হতে পারে। এবার বৃষ্টিগুলো আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে, কারণ নিম্নচাপ, বঙ্গোপসাগরের নিম্নচাপ, এটা সাপোর্টের নিম্নচাপের ব্যাপার চলে আসবে। তাই উড়িষ্যার উত্তর পূর্ব দিক থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলিতে। তাই কলকাতা, হাওড়া, 2 24 পরগনা এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত ঢেলে দিতে পারে। এছাড়াও হালকা মাঝারি বৃষ্টিপাত তো থাকছেই। তাই একদম জলেশ্বর, বালেশ্বর যেগুলো রয়েছে, জলেশ্বর, বারিপদ, বাতাগাঁও এইগুলোতে কিন্তু বালাসর তো থাকবেই, এবং এদিকে সরো মানে মোটামুটি পুরীর দিক পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। ভদ্রক থাকবে, জলেশ্বর এবং বালাসর জায়গা থাকবে। এর পাশাপাশি তমলুক, বারুইপুর, জয়নগর, গোসাবা, সন্দেশখালী, কলকাতা, উলবেড়িয়া, আমতা, বজবজ, এর পাশাপাশি কোলাঘাট, পাঁশকুড়া, মহিষাদল, ময়না, সবং, পিংলা কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত থাকবে। বেলদা এগুলো তো থাকতে পারে। এর পাশাপাশি পাঁশকুড়া, কোলাঘাট, আমতা, মাসাট, জংলাপাড়া, খানাকুল, জগৎবল্লভপুর, সিঙ্গুর, চন্দননগর, খড়দা, পানিহাটি, বরানগর, নিউটাউন, দমদম এগুলো থাকবে। পাশাপাশি এই এলাকার উপর দিয়ে বাদুড়িয়া, সরমনগর, টাকি, এর পাশাপাশি রয়েছে নগরুকরা, কাঁচড়াপাড়া, চাকদা, বনগা, এর পাশাপাশি রানাঘাট, শান্তিপুর এবং পান্ডুয়া, দশগড়া, সিঙ্গুরমাসা, জগৎবল্লভপুর, তারকেশ্বর, জংলাপাড়া, খানাকুল এগুলোতেও বৃষ্টিপাত যাবে। ঘাটাল, পশ্চিম মেদিনীপুরের দিকেও যাবে কিছুটা, আরামবাগের দিকে বৃষ্টিপাত হবে, কোলাঘাটে বৃষ্টিপাত হবে। পূর্ব বর্ধমান, নদিয়ার দিকেও হবে, অর্থাৎ মেমারি, মন্তেশ্বর, জামালপুর, চাকদা, পান্ডুয়া তো বললাম, কৃষ্ণনগর এগুলো হয়ে মন্তেশ্বরে, ভাতারে, মঙ্গলকোট, পাটুলি, মুরাগাছা, এখানে কাটোয়া, কালনা এইগুলোতে, দেবগ্রাম, তার পাশাপাশি পূর্বস্থলী, কেতুগ্রাম, নানুর এগুলোতেও বৃষ্টিপাত যাবে বা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার পশ্চিমের দিকে জেলাগুলি কি হবে, পুরুলিয়া, বাঁকুড়া বা পশ্চিম বর্ধমান, বীরভূম ওই দিকেও যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ এইভাবে যখন যেতে পারে বৃষ্টিটা। তাই ঝাড়গ্রাম বা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এগুলোতেও বৃষ্টিপাত থাকবে, এবং উড়িষ্যার দিকেও বালেশ্বর, জলেশ্বর এবং তার সঙ্গে দেখুন এখানে কামাখ্যানগর, বেতনী, বারিপদ এগুলোতে, বালেশ্বর এগুলোতে সব দেবে, ষোলো, ভদ্রক এগুলো অনেকটা বৃষ্টিপাত দেবে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। বালিচক, খড়গপুর, মেদিনীপুর, তমলুক, ঝাড়গ্রাম এগুলোতেও যাবে, গোয়ালতোড়, চন্দ্রকোনা যাবে। এর পাশাপাশি আমাদের এখানে বাঁকুড়া বৃষ্টিপাত হবে, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতুলপুর, হুড়া, পুরুলিয়া, মুড়ি, বোকারো, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, গুসকরা এগুলো হয়ে লাভপুর, সিউড়ি এগুলো হয়ে যাবে, আমোদপুর, দুমকা ওইগুলোতেও বৃষ্টিপাতটা যাওয়ার সম্ভাবনা। সুতরাং 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। ধীরে ধীরে নিম্নচাপটা আস্তে আস্তে যখন সরবে, তাই মুর্শিদাবাদের বিভিন্ন অংশে থাকবে, জলঙ্গি, ধুলাউড়ি থেকে শুরু করে একদম নওদা, হরিহরপাড়া, বেলডাঙ্গা, গোকর্ণ, খড়গ্রাম, এখানে মুর্শিদাবাদ, জিয়ানগঞ্জ, সাগরদিঘি, লালগোলা,
ফারাক্কা এগুলো যাবে, অমরপুর, জামপুরহাট এগুলো তো যাবে। সুতরাং এর সময়কালে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতেও বৃষ্টিপাতটা যাবে, কারণ নিম্নচাপটা থাকবে বঙ্গোপসাগরে এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে। 3 তারিখেও কিন্তু বৃষ্টিপাত কিছুটা যাবে, একদম হয়তো একটুখানি কমে যাবে, আবার দেখা যাবে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে নিম্নচাপটা দিকে সরে চলে যাবে, তখন এগুলোতে কিছু বৃষ্টিপাত দিতে দিতে চলে যাবে। তাই 3 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, তারপরে 4 তারিখ থেকে একটুখানি করে কমতেও পারে, বা হালকা মাঝারি করে একবার এক পশলা 2 পশলা দিতে পারে, যেটা নিম্নচাপে পরে দেয় আর কি। 5-6 এর মধ্যে আবার কমতে পারে, আবার পরের দিকে আবার আসবে। ধন্যবাদ।